গতকালকে আমাদের বাংলাদেশের সবথেকে নিকৃষ্ট আলেম, ভণ্ড, প্রতারক, মাজার পূজারী, মাজার ব্যবসায়ী, শয়তান, ইতর, লম্পট, ডান্সার, টিকটকার, এই শয়তান, আমি অবশ্য কাকে বলতেছি সেটা অবশ্য আপনারা বুঝতেছেন। এই শয়তান, ভণ্ড, প্রতারক তাহিরি বদমাশ কি বলে জানেন? যে যারা শায়েখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে কথা বলতেছে তাদের নামেও নাকি সে মামলা দিবে, মানে আহমদুল্লাহ সাহেবকেও মামলা করবে, যারা তার পক্ষে কথা বলতেছে, মানে সঠিক তথ্য দিচ্ছে, মানুষ সঠিক কথা বলতেছে, তাদের বিরুদ্ধেও নাকি মামলা করবে। আমি এই তাহিরের বাচ্চা তাহিরিকে বলতে চাই, লম্পটের বাচ্চা লম্পটকে বলতে চাই, ডান্সারের বাচ্চা ডান্সারকে বলতে চাই, মাজার পূজারীর বাচ্চা মাজার পূজারীকে বলতে চাই, এই শয়তান, তুই কয়টা মানুষকে মামলা করবি কর, কয় হাজার কয় কোটি মামলা করবি কর। তোকে বাংলাদেশের 80% মানুষ তোকে ঘৃণা করে, শুধুমাত্র 20% মানুষ তোর পূজা করে, ঠিক আছে? তোকে ফিরের সাথে তুলনা করে। এই বেড়া, তোর ভিতরে ফিরের কি আছে রে শয়তান? কক্সবাজার যে নাচানাচি করো যে, সেটা কি ফিরের আলামত? বদমাশ, মামলা করবি কর, মামলা তোর কত টাকার কোটি টাকার ক্ষমতা আছে, কয়শো মানুষের প্রতি কত কোটি মানুষের মামলা করবি কর, ঠিক আছে? একটা বদমাশ, মাদার পূজারি, শয়তান, মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলাস, ওয়াজের মঞ্চে উঠি, আবার বলস আলতু ফালতু কথা। শায়েখ আহমদুল্লাহ হুজুর অত্যন্ত সঠিক কথা বলেছেন, যুক্তিযুক্ত কথা বলছেন। আর এই শয়তান, কুলাঙ্গার, বদমাশ, এই শয়তান আজে বাজে কথা বলে, ঠিক আছে? এই তাহিরিকে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ঘৃণা করে এবং কত পার্সেন্ট মানুষ ভালোবাসে, যদি ভোটাভোট হয় তাহলে এই শয়তানে 10%-এর বেশি ভোট পাবে না। মানে আমাদের সরকারি ভোটের মতো আর কি। নির্বাচনের সময় সরকারি ভোটে যেরকম 10%-এর বেশি পাওয়া যায় না, এরকম আমাদের তাহিরিও তার চেয়ে কম পাবে, কারণ এই শয়তানকে কয়জনে ভালোবাসে। বদমাশ সবসময় বেয়াদফের মতো জিকির করে, বদমাশের মতো জিকির করে এবং মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে, আল্লাহর সাথে শিরিক করে, নবীর সাথে বেয়াদফি করে, ফিরদেরকে বড় করতে যাইয়া, যেটা ফিরদের দোষ না, দোষ হচ্ছে এই শয়তানেরও দোষ। জাহাঙ্গীর হুজুর সহ এইসব কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশের মধ্যে। এই কুলাঙ্গাররা সবসময় মানে বাংলাদেশের সাধারণ মানুষের ইমান নষ্ট করে। এরা সবসময় মাজারের দিকে আহ্বান করে টাকা পয়সার ধান্দা করার জন্য, শয়তান।